আমার সোনার বাংলা। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের কণ্ঠে বাংলাদেশ শিরোনামের গানটি শোনেননি এমন শ্রোতা খুঁজে পাওয়া খুবই কঠিন। এটি দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মতো একটি জ্বালাময়ী গান, যে গানে ক্রমান্বয়ে উঠে এসেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমানের নামসহ বাংলাদেশের ইতিহাসের সকল কালজয়ীদের বেশিরভাগের নাম। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের মানুষ অনেক কিছু নিয়ে মুখ খুলতে শুরু করে দিয়েছে। সে ধারাবাহিকতায় নেট জুড়ে একটি বিষয় ভাইরাল হয়েছে। গত 8 বছর ধরে জেমস বাংলাদেশ শিরোনামের এ গানটি কোনো কনসার্টে গাইতে পারেন না। কারণ হিসেবে তারা বলেন, এই গানটিতে জিয়াউর রহমানের নামও উল্লেখ আছে। কিন্তু এ বিষয়টি অস্বীকার করেছেন জেমস নিজেই। তিনি জানিয়েছেন, এ ধরনের বক্তব্য তিনি কখনো কাউকে দেননি। রাজনীতির বেড়াজালে তিনি নিজেকে আগেও জড়াননি, ভবিষ্যতেও জড়াতে চান না। তিনি গানের মানুষ, গান নিয়েই থাকতে চান। যেহেতু গানটি নিয়ে কথা উঠেছে, তাই এখন থেকে নগর বাউল পৃথিবীর যে প্রান্তে যেখানেই কনসার্ট করবে, সেখানে এই গানটি দিয়ে শুরু করা হবে। এই প্রসঙ্গে নগর বাউলের ম্যানেজার রবিন ঠাকুর বাংলাদেশের দৈনিক এক পত্রিকাকে বলেন, জেমস ভাইয়ের কাছে শ্রোতা দর্শকই মুখ্য, এর বাইরে আর কোনো উচ্চাভিলাষ নেই তার। ফলে রাজনৈতিক কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ তাকে কখনো দেখেননি, আশা করছে দেখবেনও না। তিনি বাংলাদেশ শিরোনামের গানটি নিয়ে কোথাও কোনো মন্তব্য কখনো করেননি। তিনি আরও বলেন, জেমস ভাই আমাকে জানিয়েছেন, এখন থেকে বাংলাদেশ গানটি আমরা প্রতিটি কনসার্টে পরিবেশন করব এবং সেটা নিয়মিত। এটাই আমাদের পরিকল্পনা। এটা নতুন এক বাংলাদেশ, সবাইকে নতুন করে ভাবতে হবে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তবেই তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফলাফল পাবো আমরা। উল্লেখ্য, গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এটি 2000 সালে পিয়ানো নামে এক অ্যালবামে প্রকাশ করা হয়। একই অ্যালবামে গান গেয়েছেন আইয়ুব বাচ্চুও।